বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন। বিমানবন্দরে পরিবারসহ তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। বৃহস্পতিবার বেলা ১:১২টায় তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে তিনি রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকার দিকে অগ্রসর হন। সমাবেশস্থলে পৌঁছালে তাকে মঞ্চে দেখে গতকাল রাত থেকে অপেক্ষমান দলের লাখো নেতাকর্মী ও সমর্থক উল্লাসে ফেটে পড়েন। বাংলাদেশের গণমানুষের নেতা, আমাদের প্রাণপ্রিয় নেতা, বাংলাদেশের আগামী দিনের দিক নির্দেশক জনাব তারেক রহমান, জনাব তারেক রহমান। মার্টিন লুথারের আই হ্যাভ আ ড্রিম উক্তি উল্লেখ করে তারেক রহমান বলেন, আই হ্যাভ আ প্ল্যান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি। বক্তব্য শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালের দিকে রওনা দেন তারেক রহমান। সেখানে দেশের মাটিতে দীর্ঘ ১৭ বছর পর মা ও ছেলের দেখা হয়। এর আগে দেশে ফেরা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক লাইনের একটি স্ট্যাটাস দেন তারেক রহমান। তিনি লিখেন, দীর্ঘ ৬,৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে। তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে গণসংবর্ধনা অনুষ্ঠানস্থল রাজধানীর ৩০০ ফিটে কানায় কানায় লোকে পূর্ণ ছিল। দেশের বিভিন্ন জেলা থেকে অনেকে সারারাত ভ্রমণ করে ঢাকায় পৌঁছে সেখানে উপস্থিত হন এবং পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। আজ সকাল থেকে মঞ্চের সামনে এবং ৩০০ ফিট সড়ক জুড়ে দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা ভিড় বাড়াতে থাকে। সমাবেশের কাছাকাছি আমাদের নেতা চলে আসছেন। সড়কের পাশে খালেদা জিয়া, তারেক রহমান এবং তার স্ত্রী জুবাইদা রহমানের ছবি সম্বলিত পোস্টারও টানানো হয়। মঞ্চের বক্তব্য শোনার জন্য বিমানবন্দর এলাকা ও আশেপাশে প্রায় ১,০০০ মাইলে বসানো হয় মাইক। এই দেশে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন, অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই।